আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই অসংখ্য ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড হ্যাঁ, এটা অবশ্যই মোনাদের পার্ট টু ভিডিও, যেটা কয়েকদিন ধরে বলতে দিতে পারতেছি না। তো দেখেন, পার্ট ওয়ান আর পার্ট টু একসাথে না দেওয়ার একটাই কারণ, ওইগুলো আপনারা করতে করতে যখন হাঁপায়ে যাবেন বা মন চাইবে আর করতে মন চাইবে না, তখন আরেকটা পার্ট টু দিব। আমি মোনাদের কোনো আলাদা আলাদা করে অফারে পোস্টও দিই না, কারণ কি প্রত্যেকগুলো পোস্ট দিলে আপনারা দেখে বিরক্ত হয়ে যাবেন। তো মোনাদ ভাই এমন একটা জিনিস, যেখানে যদি ওরা সুন্দর মতো ডিস্ট্রিবিউট করে, আমি যেসব দিতেছি এগুলো যদি আপনারা আমার কথা শুনে করেন এনাফ এলিজিবল হওয়ার জন্য। তবে যেহেতু প্রচুর পরিমাণে ওয়ালেট, তো ওরা গাদ্দারি করতে পারে কমেন্টের সাথে, ওইটা আলাদা ব্যাপার। তো ওইসব করলে ভাই যত বেশি হার্ডওয়ার্কই করেন লাভ নেই। তো একটা ভালো, আমি যতটুক দিয়ে ওটুক করেন এনাফ। আর দেখেন, মোনাদ এমন একটা মনে করেন যে লেয়ার ওয়ান প্রজেক্ট, যেটাকে হচ্ছে এমন কিছু ওয়ালেট সাপোর্ট করছে, এমন কিছু ডেস্ক সাপোর্ট করছে যারা আগে নর্মালি অন্য কোনো টেকনিককে সাপোর্ট করেনি। তো সেক্ষেত্রে মোনাদের লেয়ার ওয়ান হাইপটা, স্পেশালি এনএফটির দিক দিয়ে, এটা একটা ভালো কিছু করতে যেতেছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে ভাই প্রজেক্টটাকে ফার্ম করা, কিন্তু অর্গ্যানিক ওয়েতে, যে আমরা প্রজেক্টটা ইউজ করতেছি, টেস্টনেটটাকে আমরা অ্যাকচুয়ালি টেস্ট করতেছি, এটা বোঝানো যাতে হচ্ছে আমাদের ওয়ালেটগুলো এলিজিবল হয়। তো সেই জন্য আজকের প্রজেক্টে কি, আজকের ভিডিওতে কিছু প্রজেক্ট দেখাবো যেগুলো আমার কথা মতো করবেন তাহলেই হবে, ঠিক আছে? প্রথম যে প্রজেক্টটা হচ্ছে অনচেইন জিএম, ঠিক আছে? আপনি এখানে ডেইলি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড ডেইলি 2টা ট্রানজ্যাকশন হয়ে যাবে, মনে করেন যে এটার কারণে, ঠিক আছে? দেখেন, আপনি যদি সারাক্ষণ সোয়াপ করতে থাকেন কন্টিনিউয়াসলি একই ওয়েবসাইটের মধ্যে বা কয়েকটা ওয়েবসাইটের মধ্যে ডেইলি 10-20টা সোয়াপ করেন, এটা খুবই মানে কীরকম দেখায়, যে নর্মালি কিন্তু তাদের বেশি সোয়াপ টপ লাগে না আমাদের, ঠিক না? তো সেক্ষেত্রে আপনাদের দরকার ডেইলি টাস্ক করার জন্য এমন কিছু জিনিস, সেটা আমি শেয়ার করতেছি আজকে। তো দেখেন, ডেইলি টাস্কের জন্য এটা একটা বেস্ট ওয়ে। এখানে ভাই আপনি দুইভাবে করতে পারবেন। ফার্স্টে হচ্ছে ওয়ালেট কানেক্ট করে নেবেন, আর হ্যাঁ অবশ্যই ডেস্কটপ মোডটা করে নেবেন 3 ডট থেকে, ঠিক আছে? ওয়ালেট কানেক্ট করার পর ভাই এখানে টেস্টনেটে এসে পড়বেন। টেস্টনেটের মধ্যে আসার পর মোনাদের মধ্যে ক্লিক করবেন। জিএমন মোনাদে ক্লিক করলে একটা হচ্ছে ট্রানজ্যাকশন হয়ে যাবে, আপনার ওয়ালেটের একটা ট্রানজ্যাকশন ডান, ঠিক আছে? দেন আপনি ক্লিক করবেন হচ্ছে এখানে ডিপ্লয় অপশন আছে, যে ডিপ্লয়ের মধ্যে ক্লিক করার পর এখানে ডিপ্লয়ে আসবেন, আবারও সেম টেস্টনেটে যাবেন। তো টেস্টনেটে যাওয়ার পর হচ্ছে ডিপ্লয় করে নেবেন, ঠিক আছে? এই যে ডিপ্লয়ের অপশন, ডিপ্লয় করে নেবেন। ডিপ্লয় করলে ডান। তো আপনি দুইটা জিনিস করলে ভাই দুইটা হয়ে যাবে। একে হচ্ছে ডিপ্লয় হবে, দুই হচ্ছে জিএম পাঠানো হবে। তো কন্ট্রাক্ট ডিপ্লয় হইতেছে, নর্মাল কিছু হইতেছে, তো সেক্ষেত্রে দুইটা টাস্ক একসাথে হয়ে যেতেছে। এটা আপনি ডেইলি করতে পারবেন ইজিলি। তো প্রত্যেকে এটা ডেইলি কন্টিনিউ করবেন, মাস্ট বি। তারপর আসতেছে ক্রিস্টাল এক্সচেঞ্জে। তো এটার মধ্যে ফার্স্টে ওয়ালেট কানেক্ট করে নেবেন। এটার হচ্ছে ওয়েবসাইটটা, এই কী বলে, ডেস্কটপ ওয়েবসাইটটা ইউজার ফ্রেন্ডলি না ফোনের জন্য। তো সেক্ষেত্রে আপনারা ফোন মোডটা ইউজ করবেন। দেন আপনারা এখান থেকে ট্রেডে চলে যাবেন, ঠিক আছে? তো ট্রেডে যাওয়ার পর এখানে আপনি হচ্ছে সোয়াপে নর্মালি সোয়াপ করবেন, কয়েকটা টোকেনে সোয়াপ করবেন, ঠিক আছে? 2-3 দিন পর পর করবেন, ডেইলি করার দরকার নেই এটার মধ্যে, ঠিক আছে? আপনি হচ্ছে 2-3 দিন পর পর 2-1টা সোয়াপ করলেন, লিমিটের মধ্যে 1-2টা অর্ডার বসায় দিলেন, ওকে? এটুকুই কাজ, আপনার আর কোনো কাজ নাই। তাহলেই হয়ে যাবে। যতটুক হয় ভাই অর্গ্যানিক ওয়েতে করবেন, ওভার ফার্ম করা লাগবে না আপনার 12 ওয়ালেট, ঠিক আছে? 1-2টা টাস্ক করলেই এনাফ, ঠিক আছে? ওয়েবসাইট প্রতি আপনি 2-3 দিন পর পর করলেই হবে। যেগুলো ডেইলি করা যায়, যেগুলো ডেইলি করলে হচ্ছে আপনি মনে করতেছেন যেটা ওয়ার্ড না, এটা ঠিক, তা ওইগুলাই করবেন, যেমন জিএমআই অনচেনের মধ্যে, নাহলে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে? তো এটা উপর থেকে করে নেবেন, যেমন বলতেছি। থার্ড যেই প্রজেক্টটা, এটা $6 মিলিয়ন ফান্ডও রেজ করছে মোটামুটি। তো সেক্ষেত্রে এই প্রজেক্টের মধ্যেও আমরা ইন্টারাকশন করবো। যদি হচ্ছে ফিউচারে ওরা মেইন এটার মধ্যে ওদের টোকেনও দেওয়ার ট্রাই করে, তো ভালো ভালো, না দিলেও সমস্যা নেই। আমাদের ওয়ালেটটা মোনাদ টেস্টনেটের জন্য, এয়ারড্রপের জন্য এলিজিবল হলেই হবে, ওকে? তো দেখেন, এখানে ফার্স্ট অফ অল ওয়ালেট কানেক্ট করবেন, অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন। ম্যাক্সিমাম ওয়েবসাইটে ডেস্কটপ মোড করলেই ভালো মতো কাজ করা যায়। তো করার পর এখানে কাজ হিসেবে স্টেক করা, ওকে? তো এখানে স্টেক করে দেবেন। এখানে একটা অ্যামাউন্ট দিবেন, অ্যামাউন্ট দিয়ে হচ্ছে অ্যামাউন্ট দিয়ে স্টেক ক্লিক করবেন। অ্যান্ড রিডিমে ধরেন আপনি একটা টোকেন স্টেক করছেন, রিডিম করবেন 0.1 টোকেন, 2টা ট্রানজাকশন ডান। অ্যান্ড ডেইলি ভাই স্টেক করা, এটা কোনো হচ্ছে মনে করেন যে এটা কোনো কাজ না, সিম্পল বা কাজ না, স্বাভাবিক কাজ না, যে নর্মাল আপনি ডেইলি স্টেক করতেছেন। আপনি সপ্তাহের মধ্যে একদিন স্টেক করলে এনাফ। যেভাবে যা বলছি আগের ভিডিওতে ওইটাও করবেন, এটার মধ্যে সেম, ঠিক আছে? প্রতিদিনই 20-50 ট্রানজাকশন করলে আপনি এলিজিবল হবেন, এরকম কিছুই না ভাই। অর্গ্যানিক ওয়েতে করেন, আশা করি ওয়ালেটটা সেফ থাকবে। অ্যান্ড যদি ওরা সুন্দর মতো ডিস্ট্রিবিউট করে এয়ারড্রপের টোকেনটা ওয়ালেটগুলোর মাঝে, তাহলে এলিজিবল হবেন ইনশাল্লাহ, ঠিক আছে? তো জাস্ট হচ্ছে রিডিম করবেন, অ্যান্ড হচ্ছে এই কী বলে, স্টেক করে দেবেন। সিম্পলি সপ্তাহে একবার করলে এনাফ, এর বেশি করার দরকার নেই। এখন আমরা আরও 2টা কন্ট্রাক্ট ডিপ্লয় করবো, ঠিক আছে? আগেরটার মধ্যে তো করছিলাম আমরা যেভাবে জিএম সেন্ড করতেছিলাম ওয়ালেটে, ওইটা ছিল একটু ডিফারেন্ট। ওইটা অবশ্যই করবেন, ফার্স্ট পার্ট ভিডিও দেখে নেবেন যারা দেখেননি এখনও। অ্যান্ড হচ্ছে যারা বলবেন যে নতুন জয়েন করতে পারবো না, কি ভাই, জয়েন করাটা আপনার বিষয়, বাট যারা ফার্স্ট থেকে করতেছেন এদের জন্য সুবিধা বেশি। ওয়ালেটগুলো একটু হচ্ছে বেশি আছে, সেফ জোনে আছে। তো প্রথমে হচ্ছে আমরা যেখানে কন্ট্রাক্ট ডিপ্লয় করবো, ওটা হচ্ছে থার্ড ওয়েব। এখানে একটা আমাদের টোকেন ক্রিয়েট করবো। প্রথমে ডেস্কটপ মোড করে নেবেন, মেটামাস্ক সিলেক্ট করবেন, মেটামাস্ক সিলেক্ট করে হচ্ছে তারপর ওয়ালেট কানেক্ট করবেন। এরপর আপনার মেল দিতে বলবে, প্রজেক্টের নেম দিতে বলবে, তো নেম দিয়ে দিবেন, মেল দিবেন, মেলে কোড যাবো, ভেরিফাই করে নেবেন, কাজ ডান। দেন এরকম থাকবে, এখানে হচ্ছে আপনার নাম দিয়ে দিবেন, সিম্বল দিয়ে দিবেন, তারপর হচ্ছে ডিসক্রিপশন দিতে হচ্ছে দিবেন, একটা আপলোড ফাইল ও ছবি দিতে পারেন টোকেনের। দেওয়ার পর হচ্ছে এখানে নিচের দিকে এসে একবার হচ্ছে ডাইরেক্ট কী বলে, ডিপ্লয় ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো আমি আমার টোকেনের নাম দিছি স্ক্যাম, মানে স্ক্যাম, সিম্পল স্ক্যাম দিছি। তো যাই হোক, পর হচ্ছে ডিপ্লয় করার পর এখানে কন্ট্রাক্টে ক্লিক করার অপশন আছে, আসবেন।
আসলে এরকম পাবেন। ওকে, তো এরকম পাওয়ার পর এখানে যে ক্লিক করতে পারবেন যে টোকেন ট্যাপ টু মিন্ট ইউর ফার্স্ট টোকেন, তো টোকেন ট্যাপের মধ্যে ক্লিক করে দিবেন। তো টোকেন ট্যাপে ক্লিক করলে এখানে আপনি এই অপশন পেয়ে যাবেন যে মিন্টের, তো আপনার টোকেনটা মিন্ট করে নেবেন। টোকেন মিন্ট করলে আপনার কাজ ডান। তো দেখেন আমি আমার টোকেনের অ্যামাউন্ট মিন্ট করছি 696969 তো মিন্ট করে ডান। এখন মাঝে মধ্যে কী করবেন, আপনার টোকেনটাই বার্ন করে দিলেন, ঠিক আছে, বা এয়ার ড্রপ করলেন, ধরেন যে 2-4টা অ্যাড্রেসের মধ্যে পাঠিয়ে দিলেন, বা ট্রান্সফার করলেন নাকি পাঠিয়ে, বা এয়ারড্রপ করতে পারবেন আপনি যদি হচ্ছে ধরেন যে এই স্প্রেডশিট আছে, স্প্রেডশিট ফাইল যদি আপনি এখানে আপলোড করেন অটোমেটিক এয়ারড্রপ হয়ে যাবে ওই অ্যাড্রেসগুলোতে। তো খুব এটা ভালো দিক। মাঝে মধ্যে মিন্ট করলেন, সপ্তাহে বা একবার টোকেন বার্ন করতে মন চাইলে আপনি বার্ন করছেন, আপনার মোট সুইং হয়েছে, আপনার টোকেন বার্ন করে দিয়েছেন, কিছু সমস্যা নেই, কিছু টোকেন মিন্ট করছেন, এটা করতে পারেন। তো এটা এক প্রকার এভাবে করবেন, তাহলে কাজ হয়ে যাবে, এর বেশি করা লাগবে না। অ্যান্ড দেন সেকেন্ড যেটা হচ্ছে কন্ট্রাক্ট ডিপ্লয় করা যাবে, এটা হচ্ছে ভাই অল্টো ফিনান্সে। এটার মধ্যে ডেস্কটপ মোড করে নেবেন, করার পর হচ্ছে এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে কানেক্ট করে নেবেন। করার পর এখানে ডিপ্লয় ক্লিক করবেন, এখানে মোনাদ অলরেডি সিলেক্ট করে থাকবে যে লিঙ্ক দিব, ওটা কানেক্ট করলে ডিপ্লয় ডান। এরপর হচ্ছে এখানে ক্লিক করবেন ERC20 মোডে। দেন আবারও টোকেন নেম অ্যান্ড দিতে বলবে, আমি এখানেও ভাই আমার টোকেন নেম স্ক্যাম দিয়ে দিয়েছি। তো যাই হোক, পরে হচ্ছে ডিপ্লয় ক্লিক করে দিচ্ছি, ডিপ্লয় হয়ে গেছে। তো 2টা কন্ট্রাক্ট কিন্তু আমি ডিপ্লয় করে নিচ্ছি এখান থেকে, অ্যান্ড হচ্ছে থার্ড ওয়েব থেকে একটা করে নিছি। তো প্রত্যেকে এভাবে করে নেবেন, এমন না প্রতি সপ্তাহে আপনার টোকেন ক্রিয়েট করতে হবে, প্রতি সপ্তাহে আপনার কন্ট্রাক্ট ডিপ্লয় করতে হবে, এগুলো কিছু দরকার নেই। প্রতি সপ্তাহে 1-2 বার হচ্ছে করলেন, ঠিক আছে। এই যে অল্টোটা মনে করেন যে ধরেন যে আপনি 2-3 বার করলেন টোটাল 1-1.5 মাসের মধ্যে, মানে কন্ট্রাক্ট ডিপ্লয় হাইস্ট। দেন হচ্ছে আপনি ওই যে থার্ড ওয়েব, এটার মধ্যে হচ্ছে আপনি আরও 2-1টা টোকেন ক্রিয়েট করলেন, বাট হচ্ছে বার্ন বা ট্রান্সফার এগুলো মাঝে মধ্যে করবেন, আপনার ওয়ালেটের হচ্ছে ইভাবে ট্রান্সফারটা না করতে পারেন, সিভিলের যদি সমস্যা থাকে হয়, তো সেক্ষেত্রে হচ্ছে বার্ন করলেন, মিন্ট করলেন, সমস্যা নাই, ঠিক আছে, একটু করে ফেলতে পারেন প্রত্যেকে। তো করে নিন। এরপর যে প্রজেক্টটা শেয়ার করবো এটা হচ্ছে ভাই নারওয়েল ফিনান্স। এটার মধ্যে নারওয়েল ফিনান্স এটা হচ্ছে ভাই ভ্যালুয়েশন $25 মিলিয়ন রেখে $1 মিলিয়ন ফান্ড রেজ করছে। তো খারাপ না, আপনারা প্রত্যেকে জয়েন করে নেবেন, ডেস্কটপ মোড করবেন, করে হচ্ছে কানেক্ট করবেন। করার পর এখানে আপনি যে কোনো কয়েন সিলেক্ট করতে পারবেন, আর এখানে হচ্ছে মিন্ট $1 মিলিয়ন অপশন পাবেন। তো মিন্ট করার পর আপনি হচ্ছে এখানে $10,000 হাইস্ট দিতে পারবেন, আর লেবারেজ মন মতো দিয়ে এখানে হচ্ছে করে দেবেন, কী বলে এই ওপেন পজিশন, তারপর হচ্ছে ক্লোজ পজিশন। আপনি চাইলে লং ক্রিয়েট করতে পারেন, শর্ট ক্রিয়েট করতে পারেন, যেটা মন চাই এটা ক্রিয়েট করে দেবেন, স্টপ লস বা লিমিট লাগিয়ে দেবেন, হয়ে যাবে। তো ওয়েবসাইটটা একটু হচ্ছে সমস্যা নড়বড়া করতেছে, মানে হচ্ছে এখন পজিশন নেয় না, বাট আপনারা মাথা রেখে 1-2 বার ট্রেড নিয়ে নিন মাঝে মধ্যে, ঠিক আছে। এরপরে প্রজেক্ট হচ্ছে ম্যাগমাটাও, এটা হচ্ছে প্রায় $4 মিলিয়ন মতো ফান্ড রেজ করছে। তো সেক্ষেত্রে এটাও ওই সেমই ভাই, স্টেক করতে হবে, বাট ডেইলি স্টেকিং করা কোনো মানে নর্মাল কাজ না। আপনি হচ্ছে সপ্তাহে একবার হাই স্টেক করবেন। তো ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, দেন এখানে স্টেকে ক্লিক করবেন, এখানে মন অ্যামাউন্ট দিলে আপনি হচ্ছে জি মন পাবেন, ঠিক আছে। তো জি মনটা পাইবেন, একটুকুই কাজ আপনার, যে আপনি স্টেক করার পর আপনি জি মন পাইছেন। দেন আপনি চাইলে আনস্টেক করতে পারেন কিছু, বাট এটা ইনস্ট্যান্ট আনস্টেক করেন না। আজকে যদি স্টেক করেন 1-2 সপ্তাহ পরে কিছু অ্যামাউন্ট আনস্টেক করে দিলেন, তাহলে আপনার ট্রানজাকশন হইতেছে, আনস্টেক করলেও কিন্তু ট্রানজাকশন হইতেছে। আপনার কাজ ভাই সেফলি কাজ করা, ঠিক আছে, যেমন বলছি এমনি করেন, এনাফ যতটুক বলছি একটু করেন, অনেক বেশি প্রজেক্টে কাজ করা লাগবে না। এলিজিবল হলে এগুলো থেকে হবে না, এনাফ প্রজেক্ট দিছি ভাই, আমার মনে হয় না আর দরকার আছে। এগুলো যদি আপনি নিয়মিত, বলতে আবার ডেলি না, নিয়মিত যখন যে আমরা বলছি আমরা যদি ট্রানজাকশন করেন মাঝে মধ্যে, আই থিঙ্ক যদি ওরা ফেয়ার ডিস্ট্রিবিউশন করতে পারে আপনার এলিজিবল হবেন। কারণ 20টা প্লাস হচ্ছে ট্রানজাকশনের ওয়ালেট অনেক বেশিও না, 1 মিলিয়নের নিচেই, ঠিক আছে। এমনি তো নর্মাল ওরা মানে দুনিয়ার হয়ে গেছে। তো সেক্ষেত্রে ভাই আপনারা যদি নিয়মিত অ্যাক্টিভ থাকেন, ওই ওয়ালেটের কত পার্সেন্ট হচ্ছে ট্রানজাকশন হয়েছে এটা ম্যাটার করে না। ওই যে বিভিন্ন যে এয়ারড্রপের সাইট আছে, যে এখানে দেখায় যে আপনি 20%-এর 0.1% ওয়ালেটের মধ্যে আসেন, এগুলো ভাই কোনো কাজের না। আপনার দরকার হচ্ছে ভাই আপনি মনে করেন যে রিয়েল ওয়েতে ওয়ালেট ইউজ করতেছেন, এর বিনিময়ে আপনি এলিজিবল হইবেন, না হলে নাই। ব্যাপারটা আশা করি ক্লিয়ার, প্রত্যেকের ঝকঝকা পরিষ্কার। সো প্রত্যেকে করে নেন, ভিডিওতে লাইক মেরে দিয়ে, আর টেলিগ্রাম চ্যানেলটা পিন করে রাখেন যে কোনো অফারের আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর পার্ট ওয়ানও দেখে নিন, যারা নাকি দেখেন নেই বা কোনো প্রজেক্ট মিস করছেন, পার্ট ওয়ানের প্রজেক্টগুলো তো মাঝে মধ্যে ঢুকে ইন্টারাকশন করবেন, আই থিঙ্ক ফার এনাফ। বাকিটুকু প্রজেক্টের উপর ওরা কতটুকু মনে করেন যে ফেয়ারলি ডিস্ট্রিবিউট করতে পারবে। ওকে, আল্লাহ হাফিজ।